প্রিয় দর্শক, আমি এখন চলে যাচ্ছি জাফলং শ্রীপুর চা বাগানে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করব শ্রীপুর চা বাগান। এখানে অনেক উঁচু পাহাড় আছে। পাহাড় থেকে মেঘালয়ের বাজার দেখা যায়, রাস্তাঘাট। আমি এখন শ্রীপুর চা বাগানে চলে যাচ্ছি, আপনারা সাথে থাকুন। প্রিয় দর্শক, চলে আসলাম শ্রীপুর চা বাগানে। আপনারা যদি শ্রীপুর চা বাগানে আসেন, তো যে সকল বাসে আসবেন বাসের হেল্পারকে বলে দিবেন শ্রীপুর চা বাগানে নামিয়ে দেওয়ার জন্য। শ্রীপুর চা বাগান কিন্তু জাফলংয়ের আগে, এটা খেয়াল রাখবেন। এখন আমি শ্রীপুর চা বাগানে ঢুকবো। প্রিয় দর্শক, এখন আমি রাস্তা ক্রস করব। রাস্তা ক্রস করে শ্রীপুর চা বাগানের ভিতরে ঢুকবো। ঢুকে একেবারে ভারতের বর্ডারের কাছাকাছি চলে যাব। শ্রীপুর চা বাগানের এই উঁচু পাহাড়ে উঠলে মেঘালয়ের অনেক দৃশ্য একেবারে কাছাকাছি ভাবে দেখা যায়। তো প্রিয় দর্শক, আমার সাথে দেখেন, আমি একেবারে বর্ডারের কাছাকাছি যাব। সেখানে বিডিআরের ছাউনি আছে, সেখান পর্যন্ত যাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারা সাথে থাকুন। তো প্রিয় দর্শক, যারা জাফলং শ্রীপুর চা বাগানে আসবেন, বাসের হেল্পারকে বলে দিবেন শ্রীপুর চা বাগানে নামাইয়ে দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আমি এখন আসছি শ্রীপুর চা বাগানে। এই বাগানের অনেক অনেক চা আছে। এই বাগানে পাহাড়টি অনেক উঁচু পাহাড়। পাহাড়ের চূড়ায় উঠলে মেঘালয়ের পাহাড়গুলো এবং রাস্তাঘাট, বাজার, মেঘালয়ের ডাউকি শহর একদম কাছাকাছিভাবে দেখা যায়। এখানে প্রচুর পর্যটক আসে। এই যে প্রচুর পর্যটক এখানে আসে। আর এখন খুব বেশি রৌদ্রর তাপে অনেক গরম লাগতেছে। এই পাহাড়ের উঁচু চূড়ায় উঠলে ভারতের মেঘালয় খুব কাছাকাছিভাবে দেখা যায়। ডাউকি শহর, রাস্তাঘাট, বাজার সবগুলো এই পাহাড় থেকে দেখা যায়। আমরা এই পাহাড়ের উঁচু চূড়ায় এখন উঠব। উঠে আপনাদের ডাউকি শহরের এই যে মেঘালয়, এই মেঘালয় পর্বতমালা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক পর্যটক আসে। এই যে পাহাড়ের উঁচু চূড়ায় এই যে অনেক পর্যটক এখানে আসে। আমি উঠি। এই যে সামনে ওই যে বেড়া দেখতেছেন, এটা হচ্ছে বর্ডার। আমি এখন পাহাড়ের উঁচু চূড়ায় উঠে গেছি। এখান থেকে মেঘালয় পর্বতমালাগুলো একেবারে স্পষ্টভাবে দেখা যায়। তো প্রিয় দর্শক, আমি বর্ডারে একদম কাছাকাছি যাব, আরও সামনে যাব, যেখানে আমাদের বিডিআর রয়েছে ছাউনি। এই ছাউনি পর্যন্ত যাব। আপনারা সাথে থাকুন।
ইন্ডিয়ার পাহাড়, মেঘালয়ের পর্বতমালা, মাঝখানে একটা ছোটো সড়া আছে, এই সড়ার ওই পাশ ইন্ডিয়া। আর এখানে অনেক পর্যটন। প্রিয় দর্শক, আমি এখন হাঁটতে হাঁটতে বিডিআরের যে ছাউনি আছে, আমি ছাউনি পর্যন্ত চলে আসছি। এখানে আমাদের বিডিআর বসা থাকে। তো আমি আস্তে আস্তে, প্রিয় দর্শক, একেবারেই বর্ডারের কাছাকাছি চলে আসছি। আমি এখান থেকে আপনাদেরকে জুম করে ভারতের বর্ডারটা দেখানোর চেষ্টা করব। প্রিয় দর্শক, এই যে মাঝখানে খালি যে জায়গাটা দেখতেছেন, এই জায়গাটা হচ্ছে আমাদের বাংলাদেশের জায়গা। প্রিয় বন্ধুরা, এই যে খালি জায়গাগুলো দেখতেছেন, এই খালি জায়গাগুলোর মধ্যে স্থানীয় যারা আছে তারা তাদের নিজস্ব গরু, ছাগল ইত্যাদি এই খালি জায়গার মধ্যে চড়ায়। তো এখানে অনেক খালি জায়গা আছে। সিলেটের উত্তর পূর্ব অঞ্চলের এই পর্বতমালাগুলো অবস্থিত, যার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত। এখানে খাসিয়া, জয়ন্তিয়া ও গাঢ় পাহাড় রয়েছে। এগুলো আসলে একটি মালভূমি, যাকে শিলং প্লাটিউ বলা হয়। এখানে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়। বর্ষার সময়ে অনেক বৃষ্টিপাত হয়। চেরাপুঞ্জি ও মৌসিনরাম নামে দুইটি অঞ্চল রয়েছে। এখানে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়। বৃষ্টির জন্য এই দুইটি অঞ্চল বিখ্যাত। অল্প বৃষ্টি হলেই এখানে তলিয়ে যায় এইসব মাঠ। বন্যায় এই এলাকার লোকজন অনেক ক্ষতিগ্রস্ত হয়। তাদের গরু, ছাগল, ঘরবাড়ি ইত্যাদি অনেক ক্ষতিগ্রস্ত হয়। মেঘালয়ে অসংখ্য সুন্দর জলপ্রপাত আছে, যেমন নোয়াখালী খাল ভারতের অন্যতম উঁচু জলপ্রপাত। আরেকটা আছে সেভেন সিস্টার জলপ্রপাত। বর্ষাকালে অত্যন্ত মনোমুগ্ধকর এইসব জলপ্রপাত দেখতে। এরপরে মেঘালয় গুহার জন্য বিখ্যাত। এখানে অনেক লম্বা এবং গভীর চুনাপাথরের গুহা আছে, যেমন মাউসমাই কেভ ও সিজু কেভ নামে দুইটি গুহা আছে। মেঘালয়ের বিশেষ আকর্ষণ গাছের শিকড় দিয়ে তৈরি প্রাকৃতিক সেতু, লোহার রড দিয়ে ব্রিটিশ আমলের তৈরি করা ঝুলন্ত ব্রিজ। পর্যটকদের এইসব ব্রিজ খুবই আকর্ষণীয় করে তোলে। এখানে ঘন ঘন সবুজ বন, বিরল উদ্ভিদ, পাখি ও বন্যপ্রাণী রয়েছে। এইসব পাখি, বন্যপ্রাণী বর্ষার সময়ে এই ভারতের মেঘালয় পাহাড় থেকে অনেক পাখি বাংলাদেশে চলে আসে।
বর্ষার মৌসুম শেষ হওয়ার পরে আবার তারা চলে যায় এইসব পর্বতমালায়। তো আমি জুম করে নিচ্ছি, আপনারা দেখতে থাকেন। ওই যে মেঘালয়ে পাহাড়ের পাশ দিয়ে এইসব ঘরবাড়ি দেখা যাচ্ছে।